স্বাগতম নবম দশম শ্রেণী ওএসএসসি পরীক্ষার্থীরা। আজ আমরা কুমিল্লা বোর্ড 2025-এর 8 নং অঙ্কটির সমাধান করব। এটা ত্রিকোণমিতি থেকে আসা একটি অঙ্ক। এখানে ক নাম্বারের এখানে দুইটা চিত্র দেওয়া আছে দেখতে পাচ্ছি, এবং একটাতে বলা আছে ডি সমান্তরাল বিসি, ডি এ মানে এই ডি এ সমান্তরাল বিসি। আবার এটাতেও একটা চিত্র দেওয়া আছে। এখন বলা হয়েছে প্রথমে ক নাম্বারে tan 3x ইকুয়ালস টু cot 6x হলে x এর মান নির্ণয় করো। তাহলে দেওয়া হলো। তারপরে আপনারা জানেন cot থিটা সমান 1/tan থিটা। তাহলে থিটা বলতে এখানে 6x আছে, 6x বসাইলাম। 6xকে আমরা ভাঙলাম 3 দুগুণে 6 আকারে, এক্সটা রাখলাম কেন এটার সাথে একটু তাল মিলিয়ে কাজটা করলাম। এর ফলে কি হয়ে গেল যে tan 2 থিটা মানে 3xকে আমি থিটা ধরলাম। তাহলে tan 2 থিটা সমান আমরা জানি 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। এটা একটা সূত্র আছে, এই সূত্র অনুসরণ করে আমার জাস্ট এখানে বসলো tan 2 থিটা সমান 2 tan থিটা। থিটা বলতে এখানে 3x আছে, এই যে উপরে 3x, সেজন্য আমরা এখানে 3x বসালাম, এবং 1 মাইনাস tan স্কয়ারে 1 মাইনাস tan স্কয়ার থিটা। থিটা বলতে এখানে 3x, তাই 3xই বসালাম। তাহলে 1 এর সাথে এটা যেহেতু ভগ্নাংশের হর, নিজেও একটা ভগ্নাংশ, তাহলে উল্টে গিয়ে বসবে। উল্টে গিয়ে বসলে এই রূপ লাভ করলো। এখন এ টু tan 3x এর সাথে tan 3x গুণ হলে দুইটা tan 3x হয়ে গেল। তাহলে tan স্কয়ার 3x সঙ্গে 2 আছে, লিখতে পারলাম। সমান দিয়ে এটা উপরেরটা বসিয়ে দিলাম। এখন tan স্কয়ার 3xটা সমান চিহ্নের ডান পাশ থেকে বাম পাশে চলে আসলে মাইনাস রূপ লাভ থেকে প্লাস রূপ লাভ করবে। তখন এদিকে থাকতেছে সমান চিহ্নের ডান পাশে শুধু 1। এখন দুইটা tan স্কয়ার 3x আর একটা tan স্কয়ার 3x এ মোট 3 tan স্কয়ার 3x হয় আর 1 থাকে। এই 3টা গুণাকারে আছে, সমান চিহ্নের এই পাশে গেলে ভাগাকার রূপ লাভ করলো। আমরা টেনকে রেখে মানে স্কয়ারটা না লিখে এর পরের লাইনে এর অন্য পাশে আমরা রুট নিয়ে আসলাম। রুট নিয়ে আসলে উপরে 1/3টা বসলো। 1কে রুট করলে 1 হয়, রুট 3কে যদি রুট করি আমরা √3 হয়, কারণ √3 করলে আপনার দশমিক চলে আসে, তাই দশমিক না এনে আমরা একটা টেনের অনুপাতের মানে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে 1/√3 tan 30 ডিগ্রির মান। তাহলে দুই দিকে সমান করলাম, tan কেটে গিয়ে এদিকে 3x থাকবে, এদিকে 30 ডিগ্রি থাকবে। এখানে 3x এর সাথে 3 সাথে x গুণাকারে আছে, এই 3টা এদিকে চলে আসলে ভাগাকার রূপ লাভ করবে। তাহলে 30কে 3 দিয়ে ভাগ করলে 10 পাচ্ছি, তাহলে x সমান আমরা 10 ডিগ্রি বের করতে পারলাম। এবার আমরা খ নাম্বার দেখব। এখানে বলেছে চিত্র এ হতে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে এ থেকে এই যে বি এর দূরত্ব, এটাই আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা আগে যা যা দেওয়া আছে তা লিখে নিই। তাহলে চিত্র 1 হতে পাই দিয়ে এস ই সমান 18 মিটার লিখে দিব, এবং বি এ ডি সমান 45 ডিগ্রি আছে সেটা লিখে দিব। আবার সঙ্গে তারই সাথে এখানে দেওয়া আছে ডি এ সমান্তরাল বিসি, তাহলে সেটাও লিখে দিলাম। তাহলে যেহেতু ডিএ সমান্তরাল বিসি এবং এবি তাদের ছেদক, এই যে ডিএ এবং বিসি যেহেতু সমান্তরাল এবং এই এবি যেহেতু তাদের ছেদক, তাহলে এইখানে একটা একান্তর কোণ সৃষ্টি হয়েছে। তাহলে একান্তর কোণ সবসময় সমান হয়। তাহলে এটা যদি 45 ডিগ্রি হয়, এটাও আপনার 45 ডিগ্রি হবে। তাহলে এটা বলতে কোনটা বোঝাচ্ছি? এবিসি কোণকে বোঝাচ্ছি। এই যে এ থেকে বিতে শুরু হয়ে সিতে শেষ, তার মানে বি কোণকে বোঝাচ্ছি। আর এদিকে এ কোণ যেহেতু 45 ডিগ্রি, একান্তর কোণের কারণে বি কোণও আপনার 45 ডিগ্রি হবে। তাহলে সেই অনুসারে আমি লিখে নিলাম এখানে এবিসি সমকোণী ত্রিভুজে, তাহলে সাইন এবিসি, সাইন অনুপাত মানে কি? লম্বভাগ অতিভুজ। তাহলে বি কোণের সাপেক্ষে আপনার লম্বকে হয় এসি হয়, অতিভুজ হয় আপনার এবি। তাহলে লম্বভাগ অতিভুজ দিয়ে আমরা লিখে নিলাম। লম্বের মান 18 ছিল, 18 বসালাম, এবির মান বসিয়ে দিলাম। তারপরে এবিসির মান আমরা 45 ডিগ্রি, এই যে আমরা এখান থেকে বসিয়ে দিতে পারছি, যেহেতু বিএডি 45 ডিগ্রি ছিল সেই অনুসারে একান্তর কোণ সমান হয়। একান্তর কোণ এটা যেহেতু 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, তো সেই অনুসারে এবিসির মান 45 ডিগ্রি বসালাম। তাহলে সাইন 45 ডিগ্রি সমান 1/√2, উপর থেকে এটা সরাসরি বসালাম, এবং 18√2 কোনাকুনি গুণ করলাম, এবং এবির সাথে 1 কোনাকুনি গুণ করলাম। এবির সাথে 1 গুণ করলে এবি, 18 এর সাথে √2 গুণ করলে 18√2, তাহলে এবি এর দৈর্ঘ্য পেয়ে গেলাম 18√2 মিটার। এবার আমরা গ নাম্বার দেখব। গ নাম্বারে বলা হলো চিত্র 2 থেকে পিকিউ এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে পিকিউ বলতে কি বোঝানো হয়েছে? পিকিউ বলতে এই পুরো অংশটা বোঝানো হয়েছে। এই যে পি বিন্দু, এখান থেকে কিউ বিন্দু পর্যন্ত পুরোটা আমাদের বের করতে বলা হয়েছে। আর এই জায়গায় দেখুন একটু করে, এখানে সমান দেওয়া আছে, এখানেও সমান দেওয়া আছে। তার মানে এতটুক পি থেকে এস পর্যন্ত যেতটুক
আর থেকেও এস পর্যন্ত ততটুক, এটাই বোঝানো হচ্ছে এই সমান দিয়ে। তাহলে আমরা সেই অনুসারে পিএস সমান আর এস আমরা এখানে লিখেও নিছি, এবং কিউ আর সমান 12 মিটার, এটা প্রশ্ন থেকে দেখে লিখে নিলাম, এবং এস আর কিউ সমান 30 ডিগ্রি, এই যে এস আর কিউ সমান 30 ডিগ্রি এটাও আমরা লিখে নিয়েছি। এখন যদি ভালোভাবে লক্ষ্য করেন এই পি কিউ সমান পুরোটা সমান খণ্ড খণ্ড যদি আমরা ভাগ করি পিএস যোগ কিউএস আমরা লিখতে পারি, তাহলে পিএস যোগ কিউএস লিখছি। এখন পিএসের বদলে আমি আরএস বসাইতে পারতেছি, কেমনে? পিএস সমান যেহেতু আরএস, পিএসের বদলে আমরা আরএস বসাই দিয়েছি, তাহলে পিএস জায়গায় আরএস বসাই দিলে আরএস প্লাস কিউএস হইলো, আর উপর থেকে পিকিউ নেমে বসলো। এখন আমাদের বের করতে হবে যেহেতু পিকিউ, এখানের মধ্যে আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন আমাদের প্রথমত কিউএস বের করতে হবে, তারপরে এই আরএস বের করতে হবে। তাহলে একটা কোণ এবং একটা বাহু দিয়ে আপনি কি বের করতে পারেন? হয় ট্যান অনুপাত ইউজ করতে পারেন, নাহলে সাইন অনুপাত ইউজ করতে পারেন। আমি ট্যান অনুপাত ইউজ করলাম, ট্যান কিউআরএস সমান, তাহলে ট্যান কিউআরএস তার মানে আর কোণের সাপেক্ষে আপনার ট্যান অনুপাতকে ইউজ করলে, ট্যান মানে কি? লম্ব ভাগ ভূমি, তাহলে আর কোণের সাপেক্ষে লম্ব হলো কিউএস এবং ভূমি হলো কিউআর। তাইলে কিউএস ডিভাইডেড বাই কিউআর দিলাম, কিউএস ডিভাইডেড বাই কিউআরের জায়গায় আমরা 12 ছিল কিউআরের মান, সেটা আমরা বসিয়ে দিলাম। কিউআরএসের মান 30 ডিগ্রি, সেটা বসালাম। tan 30 ডিগ্রির মান হলো 1/√3 সমান দিয়ে উপরে যেমন ছিল বসিয়ে দিলাম। তারপর কোনাকুনি গুণ করলাম, কিউএসের সাথে √3 গুণ হলো, এবং 12-র সাথে 1 গুণ হলে 12ই হয়, এবং √3টা এই দিক থেকে গুণ আকার থেকে এই পাশে যখন চলে গেল তখন ভাগ আকার রূপ লাভ করলো। আর আমরা 12কে এভাবে লিখতে পারি 4 গুণ 3, কারণ 3 4 12 আমরা সবাই জানি, এবং এই 3টাকে আমরা √3 হোল স্কোয়ার লিখতে পারি। এতে করে কি হয়? √r² কেটে গিয়ে ঠিক আগের লাইনটা আমরা ফেরত পাই। ঠিক আগের লাইনটা যদি ফেরত পাই তাহলে এটা আমরা লিখতে পারতেছি। এখান থেকে √3 হোল স্কোয়ার দিয়ে কী বোঝাচ্ছে? দুইটা √3 গুণ আকারে আছে, এটাই তো বোঝানো হচ্ছে। তাহলে দুইটা √3 গুণ আকারে দেখাইলাম, √3 কেটে গেলে আর বেঁচে আছে 4√3। ঠিক একইভাবে আপনি cos ইউজ করে আপনি সহজে বের করতে পারবেন। এই যে cos ইউজ করলে আপনার কি হবে? আর কোণের সাপেক্ষে cos অনুপাত ইউজ করলে cos সমান আমরা জানি ভূমি ভাগ অতিভুজ, তাহলে ভূমি দেওয়া আছে, অতিভুজ আপনি বের করে নেবেন। তাহলে অতিভুজ বের করে নিলে আপনার হয়ে যাচ্ছে আরএস। আরএস হলো আপনার অতিভুজ, তাহলে আরএস বের করলেই আপনি সেটা পিএস এর নাম দিয়ে চালিয়ে দিতে পারবেন, যেহেতু আপনার জানাই আছে পি কিউ সমান আরএস প্লাস কিউএস। তাহলে আরএস বের করব আমরা cos অনুপাতকে ইউজ করে, তাহলে ভূমি ভাগ অতিভুজ করলো, কিউআরএস এর মান 30 ডিগ্রি, 12 বসালো, আরএস এর মান আরএসই বসানো হলো। তাহলে cos 30 ডিগ্রির মান আপনাদের √3/2, এটা বসানোর পর কোনাকুনি গুণ করা হলো আরএস ইন্টু √3, আর এদিকে 12 গুণ 2, তাহলে 12 গুণ 2 আরএস ইন্টু √3। এই √3টা যখন আরএসের সাথে গুণ আকারে থাকে অন্য পাশে গেলে সেটা ভাগ আকার রূপ লাভ করছে, তাহলে 12 গুণ 2 তাহলে কত হয়? 24 হয়। আর একটু যদি ভেঙে বলি, আমরা 12কে আমরা এভাবে পাইছিলাম, 12কে দিয়ে √3কে ভাগ করলে আমরা কি পাইছিলাম? এই যে উপরে যদি দেখি, এই যে 12কে দিয়ে √3কে ভাগ করলে শেষ পর্যন্ত পেয়েছিলাম 4√3, সেই অনুসারে এটা দিয়ে এটাকে ভাগ করলে 4√3 পাচ্ছি, সেটার সঙ্গে 2 গুণ করলে আমরা 8√3 পেয়ে যাব। তাইলে দুইটার মানে পেয়ে গেলাম। তাহলে পি কিউ সমান আরএস প্লাস কিউএস লিখলাম, আরএস এর মান 8√3 এই যে এখান থেকে পেয়েছি, এবং কিউএস এর মান 4√3 যা এখানে পেয়েছি, যোগ করার পর 12√3 পেলাম। এটাই হলো আমাদের গন্তব্য উত্তর। তাহলে এতটুকুর মতোই আজকে শেষ, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন।